আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু মুআউযিদাতাইন সূরা ফালাক সূরা নাসকে কোরআনের অংশ মনে করতেন না, শুধু তিনি বলেছেন ইন্নাহুমা লাইসা মিনাল কোরআন ফালা তাজআলু ফীহি মা লাইসা ফীহি। ইবনে আব্বানের হাদিস, সহিহ ইবনে আব্বান। এই দুইটা কোরআন না, অতএব এই দুইটাকে কোরআনের মধ্যে প্রবেশ করেও না। আব্দুল্লাহ ইবনে মাসউদ যদি হক হয়, তাহলে যারা আজকে বলতেছে যে অমুক অমুক হক, তাদেরকে বলবো কোরআন মজিদ থেকে দুইটা সূরা বাদ দেন। তাহলে আপনি এই দুটি সূরাকে কোরআন অংশ মনে করার অর্থই হচ্ছে আপনি আব্দুল্লাহ বিন মাসউদকে হক মনে করেন না। নাস্তিকরা যেই ভাষায়, যেই শব্দে, যেই টোনে কথা বলে কোরআনকে কনফিউজড করতে চায়, কোরআনের ব্যাপারে সাধারণ মুসলমানদের অন্তরে সংশয় তৈরি করতে চায়, আপনারাও ঠিক একই ভাষায়, একই শব্দে, একই টোনে কথা বলে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তাদেরকে আপনারা প্রশ্নবিদ্ধ করতে চান, তাদেরকে আসামির কাঠগড়ায় দাঁড় করাতে চান। একটিবারও কি আপনাদের বুকটা কেঁপে উঠল না? জলিলুল কদর সাহাবী হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনারা আসামির কাঠগড়ায় দাঁড় করালেন। আপনারা কোরআন সম্পর্কে সাধারণ মুসলমানের অন্তরে কনফিউশন তৈরি করে দিলেন, তাদেরকে সংশয়ের মধ্যে ফেলে দিলেন। আপনারা যেই বর্ণনাটি উল্লেখ করে জলিলুল কদর সাহাবী হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আসামির কাঠগড়ায় দাঁড় করাতে অপচেষ্টা করেছেন, তাকে নাহক প্রমাণ করার জন্য আদা জল খেয়ে নেমেছেন। আপনারা যে রেওয়ায়তটি উল্লেখ করেছেন, রেওয়ায়তটি মুসনাদ আহমদে এসছে 21188 নম্বর হাদিস, মুআজাবুল কাবীরের মধ্যে এসছে 9150 নম্বর হাদিস। আপনি যে অংশটি উল্লেখ করেছেন, ওয়াকুলু আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইন্নাহুমা লাইসাতা মিন কিতাবিল্লাহ, অর্থাৎ মুআউযিজাতাইন কুল আউযু বিরাব্বিল ফালাক এবং নাস এটি কোরআনের অংশ নয়, এটা আপনি উল্লেখ করেছেন। আপনারা না আলেম, আপনাদের পাশে ডক্টর আবুল কালাম বাশার সাহেব বসে আছেন, তো আপনারা কি একটিবারও এই প্রয়োজনীয়তা অনুভব করলেন না যে একটা রেওয়ায়েত আপনারা কোথায় পেয়েছেন, এটা কি শায, এটা কি মুতাওয়াতির রেওয়ায়েতের বিপক্ষে গেল না কি গেল, একবারও কি আপনারা এই প্রয়োজনটুকু অনুভব করলেন না? তাহলে আপনারা কিভাবে আপনারা আলেম দাবি করেন? একজন জলিলুল কদর সাহাবী আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে দিলেন। ইয়া আলাল আজাব। আসুন আমরা দেখি যে আপনাদের পেশকৃত এই রেওয়াত সম্পর্কে মুহাদ্দিসিনে কিরাম তারা কি বলেছেন। আমরা প্রথমে উল্লেখ করতে চাই, ইমাম সুয়ুতী রাহিমাহুল্লাহ তার আল ইতকানের মধ্যে উল্লেখ করেছেন, প্রথম খণ্ড 271 নম্বর পৃষ্ঠা। ইমাম নববী রাহিমাহুল্লাহ শরহুল মুহাজ্জাবের মধ্যে উল্লেখ করেছেন 255 নম্বর পৃষ্ঠা। আজমা আল মুসলিমুনা আলা আন্নাল মুআউযিজাতাইন ওয়াল ফাতিহাতা মিনাল কোরআন, সমস্ত মুসলমান এ ব্যাপারে একমত যে কুল আউযু বিরাব্বিল ফালাক এবং নাস এবং সূরা ফাতিহা কোরআনের অন্তর্ভুক্ত। ওয়া আন্না মান জাহাদা মিনহা শাইআন কাফারা, কোনো ব্যক্তি যদি এর কোনো কিছুকে অস্বীকার করে তাহলে সে কুফরি করেছে। ওয়ামা নুকিলা আন ইবনে মাসউদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাতিলুন লাইসা বিসহিহিন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে যা নকল করা হয় এই ব্যাপারে, অর্থাৎ যেটা আপনারা উল্লেখ করেছেন যে তিনি বলেছেন মুআউযিজাতাইন কুল আউযু বিরাব্বিল ফালাক এবং নাস এটা কোরআনের অন্তর্ভুক্ত নয়, এই যে কথাটা নকল করা হয়, বাতিলুন লাইসা বিসহিহ, এটা বাতিল, এটা মিথ্যা, লাইসা বিসহিহ এটা সঠিক নয়। অথচ আপনারা এই বাতিল রেওয়ায়াতকে উল্লেখ করে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনারা আসামি বানিয়ে দিলেন। আপনারা কোরআন সম্পর্কে মানুষের অন্তরে কনফিউশন তৈরি করে দিলেন। আর আপনারা বলেন যে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হক হলে কোরআনের এই দুই সূরা এটা হক না। কোরআনের সূরাও সত্য, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও সত্য, কিন্তু আপনারা এক ব্যক্তিকে খুশি করার জন্য, মওদুদী রাহিমাহুল্লাহ তার মতামতকে আপনারা প্রমাণ করার জন্য আপনারা মিথ্যা রেওয়ায়েত এখানে উল্লেখ করেছেন। চলুন আমরা আরও দেখি। আমরা এখানে উল্লেখ করতে চাই আবু হাফস ইবনে আদিল আল হাম্বলি রাহিমাহুল্লাহ তিনি লিখেছেন, হাদাল মাযহাব আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নকলুন কাযিবুন বাতিলুন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর থেকে বর্ণিত এই অভিমতটি মিথ্যা ও বানোয়াট। আপনি দেখতে পারেন আল বাব ফি উলুমিল কিতাব প্রথম খণ্ড 249 পৃষ্ঠা, এখানে স্পষ্টভাবে বলেছেন যে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যা বর্ণিত হয়েছে এটা নকলুন কাযিবুন বাতিলুন, এটা একটা মিথ্যা নকল, মিথ্যা রেওয়ায়েত, এটা একটা বাতিল বর্ণনা। আমরা আরও দেখতে পারি আল খিফাজি রহিমাহুল্লাহ তার বর্ণনা তিনি উল্লেখ করেছেন, আল কাজী ওয়া কিফায়া আর রাজি আর তাফসিরুল বাইজাবি প্রথম খণ্ড
29 নম্বর পৃষ্ঠায় তিনি কি বলেছেন, ওমা নুকিলা আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মিন আন্নাল ফাতিহাতা ওয়াল মুআউযিজাতাইন লাইসাত মিনাল কোরআন লা আসলা লাহু। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে যে রিওয়ায়াত উল্লেখ করা হয় যে তিনি বলেছেন সূরা ফাতিহা, সূরা ফালাক, নাস কোরআনের অংশ নয়, লা আসলা লাহু, এর কোনো ভিত্তি নেই। তাহলে আমরা যেটা উল্লেখ করলাম এতক্ষণ পর্যন্ত মুহাদ্দিসিনে কেরাম তারা বলছেন যে এই রিওয়ায়াতটা বাতিল, এটা সহিহ না, এটা কোনো ভিত্তি নেই। আর সেই রিওয়ায়াত উল্লেখ করে আপনি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আসামির কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। যদি আপনারা আপনাদের চোখটা খোলা রাখতেন, যদি সাহাবায়ে কেরামের ভালোবাসা এবং আত্মমর্যাদা, তাদের শান মান আপনাদের অন্তরের ভিতরে থাকতো, তাহলে এই বর্ণনাটা দেখে আপনারা খুঁজতেন যে কোথায় সহিহ বর্ণনা আছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি বলেছেন এই সূরা ফালাক, সূরা নাসের ব্যাপারে অন্য কোথাও কোনো বর্ণনা আছে কিনা আপনারা খুঁজে দেখতেন, কিন্তু আপনারা তার প্রয়োজন অনুভব করেননি। আমরা এখানে কানজুল উম্মাল থেকে একটা হাদিস উল্লেখ করতে চাই, 2743 নম্বর হাদিস। আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, ইস্তাকসিরু মিনাস সূরাতাইনি ইউবাল্লিগুকুমুল্লাহু বিহিমা ফিল আখিরাতি আল মুআউযিজাতাইন। তোমরা বেশি বেশি করে সূরা ফালাক, সূরা নাস পড়ো, তাহলে আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মর্তবাকে বাড়িয়ে দেবেন। সুবহানাল্লাহ। আপনারা বললেন যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেটা বলেছেন যে সূরা ফালাক, সূরা নাস এটা কোরআনের অন্তর্ভুক্ত না, এই বাতিল বর্ণনাটা উল্লেখ করেছেন। অথচ সহিহ বর্ণনায় এসছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন তোমরা ফালাক, নাস এটা বেশি বেশি করে তেলাওয়াত করো, এটা আখিরাতে তোমাদের মর্তবাকে বাড়িয়ে দেবে। এটা আপনাদের দৃষ্টিতে পড়লো না? মওদুদী রাহিমাহুল্লাহ তিনি যে বলেছেন সাহাবায়ে কেরামকে মেয়ারে হক মানা যাবে না, এটাকে প্রমাণ করার জন্য আপনারা উঠে পড়ে লেগেছেন। আপনারা এই ব্যক্তির কথাকে প্রমাণ করার জন্য জলিলুল কদর সাহাবী তাকে আসামি বানিয়ে দিলেন, কোরআনের ব্যাপারে আপনারা কনফিউজ তৈরি করে দিলেন। আপনাদের বুকটাকে একবারও কেঁপে উঠলো না? তাহলে এখন প্রশ্ন হতে পারে যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ব্যাপারে যেটা বলা হয় যে তিনি বলেছেন এই ফালাক এবং নাস এটা কোরআনের অন্তর্ভুক্ত নয়, এটা কেন বলা হলো? আমরা এখানে দেখি যে ইমাম সুয়ুতী রাহিমাহুল্লাহ আল ইতকানের প্রথম খণ্ড 271 নম্বর পৃষ্ঠায় একটা কল উল্লেখ করেছেন। তিনি প্রথমে কি বলেছেন, লাম ইয়াসিহ আনহু আন্নাহা লাইসাত মিনাল কোরআন, অর্থাৎ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে যে কথা বর্ণনা করা হয় যে মুআউযিজাতাইন এটা কোরআন অন্তর্ভুক্ত না, এটা সহিহ না। তারপরে তিনি বলেন ইন্নামা হাকাহা ওয়া আসকাতাহা মিন মুসহাফিহি, যে তিনি তার মুসহাফ থেকে এটাকে মুছে দিয়েছেন। তার কারণ কি? ইনকারন লিকিতাবাতিহিমা লা জাহাদান লিকাউনিহা কোরআনান, এটা যে কোরআনের আয়াত নয় এটা হিসেবে তিনি এটা করেন নাই, তিনি তার কিতাবের মধ্যে এটা মুছে দিয়েছেন। তার একটা কারণ আছে। কারণটা কি? কারণটা এখানে উল্লেখ করেছেন, লিয়ান্নাহু কানাতিস সুন্নাতু ইনদাহু আন লা ইয়াকতুবা ফিল মুসহাফি ইল্লা মা আমারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিইসবাতিহি ইলা আখিরিহি। তিনি বলেছেন যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার একটা নীতি এই ছিল যে তিনি তার মুসহাফের মধ্যে ওইটাই লিখতেন যেটা তিনি সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছেন অথবা রাসূল থেকে লিখতে বলেছেন, অতটুকুই লিখতেন, এর বাইরে তিনি লিখতেন না। তো হতে পারে মুআউযিজাতাইন সম্পর্কে তিনি রাসূল থেকে সরাসরি করে নির্দেশ শুনেন নাই, এজন্য তার মুসহাফের মধ্যে লিখেন নাই। এ তো ব্যাখ্যা আছে, সুস্পষ্ট ব্যাখ্যা। অথচ আপনারা কিভাবে ব্যঙ্গাত্মকভাবে আপনারা এটা উল্লেখ করলেন, আপনারা কিভাবে সাহাবায়ে কেরামের শান মানকে খাটো করলেন, আপনাদের জন্য আফসোস। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তাদের ব্যাপারে কিছু বলতে হলে, খুঁজতে হলে আপনি তো কোরআন দেখুন, আপনি সহিহ সুন্নাহ দেখুন। আমরা জানি যে মাছি দুই প্রকার, এক প্রকার মাছি যেগুলো ভাগাড়ে বসে, মলমূত্রের উপরে বসে, আরেক প্রকার মাছি আছে মৌমাছি যারা ফুল থেকে মধু আহরণ করে। আপনারা কি সাহাবায়ে কেরামের ব্যাপারে মৌমাছি হতে পারেন নাই? আপনারা কি কোরআন দেখেন না? কোরআন বলছে উলাইকা হুমুস সাদিকুন, সাহাবায়ে কেরাম সত্যবাদী। কোরআন বলছে উলাইকা হুমুল মুফলিহুন, সাহাবায়ে কেরাম সফল। কোরআন বলছে উলাইকা হুমুল ফাইজুন, সাহাবায়ে কেরাম কামিয়াব। কোরআন বলছে উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, এরাই হচ্ছে তারা, সাহাবায়ে কেরাম তারা যাদের অন্তরের ভিতরে আল্লাহ পাক ঈমানকে লিপিবদ্ধ করে দিয়েছেন। কোরআন বলছে উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এই সাহাবায়ে কেরাম হচ্ছে প্রকৃত মুমিন। এগুলো কি আপনাদের দৃষ্টিতে পড়ে না? কোরআন বলছে ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ, যদি তারা সাহাবায়ে কেরামের মতো ঈমান আনতো তাহলে তারা হিদায়াত পেয়ে যেত। ঈমানের ক্ষেত্রে সাহাবায়ে কেরাম হক সত্যের মাপকাঠি। কোরআন বলছে ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, যখন তাদেরকে বলা হয় যে সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান এনেছে তোমরা সেভাবে ঈমান আনো, ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা,
তখন মুনাফিকরা বলতো আমরা কি নির্বোধ, অর্থাৎ সাহাবায়ে কেরামকে নির্বোধ আখ্যায়িত করতো। তারা বলতো যে আমরা কি নির্বোধদের মতো ঈমান আনবো? আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিচ্ছেন, আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন নির্বোধ নয়, বরং মুনাফিকরা নির্বোধ। সুতরাং এগুলো কি আপনাদের দৃষ্টিতে পড়ে না? আপনারা কি সহিহ সুন্নাহ আপনাদের দৃষ্টিতে পড়ে নাই? আল্লাহ রসুল কি বলেছেন, লা তাসুব্বু আসহাবি, আমার সাহাবায়ে কেরামের সমালোচনা করো না। আল্লাহ রসুল বলেছেন, লা তাত্তাখিযুহুম গরাদাম মিন বাদি, আমার পরে সাহাবায়ে কেরামকে সমালোচনার পাত্র বানিও না। আফসোস লাগে আপনাদের জন্য। এই কি আপনার ভালোবাসার নমুনা? আল্লাহ তো বলেছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, সাহাবায়ে কেরামের প্রতি আল্লাহ সন্তুষ্ট, সাহাবায়ে কেরাম আল্লাহর প্রতি সন্তুষ্ট। তো বন্ধু, আপনারা কেন সাহাবায়ে কেরামের প্রতি অসন্তুষ্ট? যেখানে আল্লাহ বলছেন আল্লাহ সন্তুষ্ট, আল্লাহ খুশি, তো আপনারা অখুশি কেন? আপনারা কি আল্লাহর চেয়ে, ওই মওদুদি রহিমাহুল্লাহ বলেছেন সাহাবায়ে কেরাম মেয়ের হক নয়, ওইটা প্রমাণ করার জন্য কোরআনের বিপক্ষে গিয়ে, সহিহ সুন্নাহর বিপক্ষে গিয়ে আপনারা তাদের ব্যাপারে বিশুদ্ধার করছেন? ইয়া আলাল আজাব, আপনাদের জন্য আফসোস করা ছাড়া আর কিছুই নেই।